قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে যখন হাজির হয়, আল্লাহ হাবিব বলতেছেন যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে হাজির হয়, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলেন। যে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, যে শয়তান মানুষদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করে, যে শয়তান মানুষদেরকে জিনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত করে, এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বেঁধে রাখে, যাতে কোন বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজে না নিয়ে যাইতে পারে। শুধু তাই নয়, মারাদাতুল জিন, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ জিন যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। যারা খারাপ জিন, যে মানুষদেরকে ক্ষতি করে, রমজান মাসে মানুষ আল্লাহর ইবাদত করবে, রাত্রবেলায় রাত জেগে আল্লাহর ইবাদত করবে, আর এই খারাপ জিনরা ওই বান্দারে ক্ষতি করবে, এর সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। রমজান মাসে আল্লাহ তাআলা যত খারাপ জিন আছে, সমস্ত খারাপ জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং যত শয়তান আছে, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন, যেন রমজান মাসে ধোঁকা দিতে না পারে। হ্যাঁ, এরপরে অনেক মানুষ গুনাহের সাথে জড়িত থাকে। কিছু অভ্যাস যখন মানুষ তৈরি ফেলায়, ওই অভ্যাস থেকে যায় বিধায় করে। কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন রমজান মাসে অনেকটা গুনাহের থেকে ফিরে থাকে। কি থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল হাদিস সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান আর মানুষদেরকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে নিতে পারে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তার একটা দরজাকেও সারা রমজানে খোলা হয় না। পুরা রমজান মাসের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন, ওর একটা দরজাও খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেক